গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে সকাল 7টা, সাড়ে 7টা বাজে। তো এদিকে দেখো, এদিকে ভাত বসিয়েছি আর এদিক দিয়ে আটা গরম জল দিয়ে রেখে দিয়েছি, আটাটা মাখবো। আর সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে বেড কভার, বালিশের কভার এগুলো সব উঠিয়ে রেখে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, তো এখন স্নান করে পূজাটা দিয়ে নিই, কারণ স্কুলে যেতে হবে, স্কুলের থেকে এসে পূজাটা দিব। আর কাপড়ও অনেকটাই বের হয়েছে। আর দেখো বাইরে রৌদ্র, কীরকম রৌদ্র দেখেই ভয় লাগছে। একবার বলছি স্কুল যেতে হবে, না থাক ঘরেই থাক, কারণ শরীরটাও তো খারাপ, যেতে হবে না। কিন্তু ও তো মানবে না, বলবে ঘরে থেকে কি করব। আর মোবাইলে বা কতক্ষণ দেখবে, কারণ 1 মাস তো ঘরে বসে বসে মোবাইল আর টিভি দেখছে। তো এদিকে দেখো ও রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে গেছি, দীক্ষাও রেডি হয়ে গেছে। আর দীক্ষা তো এখন স্কুলে যেতে পারছে না, কারণ দীক্ষার এখনও বই আনতে পারিনি। তো বইটা আনলে তারপরে ও সোমবার থেকে যাবে। তো আমি ওকে দিতেও যেতে লাগে, আবার আনতেও যেতে হয়। তো চলো ওকে দিয়ে আসি। দিয়ে আসার সময় ফুল নিয়ে আসবো, আর ফুলও নিয়ে আসলাম, ফুল পান এগুলো নিয়ে আসলাম, কারণ বৃহস্পতিবার পান লাগবে, ফুল লাগবে। ফুলটা রোজ দিন কিনি না, কিন্তু বৃহস্পতিবারে দুব্বা লাগে, তো এর জন্য ফুলটা, লাল ফুলও লাগে, তার জন্য ফুলটা কিনে আনতে হয়। আর এদিকে দেখো আমি সব পূজার জন্য রেডি করছি, এদিকে আমাকে দীক্ষা ভিডিও করে দিচ্ছে। আর এই নাইটিটা নতুন পরেছি, কেমন লাগছে সবাই বলো। নাইটিটা কিনা ছিল তো পরা হয়নি, আর ঘরের নাইটিগুলো না, সব নাইটিগুলোই খারাপ হয়ে গেছে। তো ভাবছি কি করব, ভালো লাগে না, আর রাস্তায় বেরোতে হয়, তো দেখতেও ভালো লাগে না, তার জন্য নাইটিটা বের করেছি। আর এদিকে পূজা দিতে দিতে প্রায় 11টা বেজেই গিয়েছে। এদিকে পূজা দিতে দিতে দেখবো ওর পাপা এসে পড়বে। তো কী করব, তাড়াহুড়াতে এদিকে দীক্ষাকেও খেতে দিতে হবে। ও সকালবেলা পিহুর সাথে 2 গাল 3 গাল ভাত খেয়েছিল, কিন্তু অতটুকু খাওয়া তো বাচ্চা মানুষ, তো খিদা পেয়ে যায়। তো সকালবেলা কি বানিয়েছিলাম, গুলা রুটি বানিয়েছিলাম, তো গুলা রুটি দিব। আর এদিকে আগে ভাতটা এদিকে বসিয়ে দিয়ে, তরকারি ছিল ফ্রিজে, ওইগুলো বাইর করে রেখেছি। আর এদিকে চা বসিয়েছি, কারণ ওর পাপা এদিকে চলে এসেছে। তো সকালবেলা আসলে একটু ভাতটা না দিলে ভালো লাগে না, কারণ ও তো অনেক ভোরবেলায় বাইর হয়, তোমাদেরকে রোজই বলি বাইর হয়, তো সব বাইরে কোনো কিছু খায় না, তো আসলে পরে একটু ভাতটাই খায়। তো হুলস্থুল করে আগে ভাতটা বসিয়ে এদিকে মাছটা বের করে নিয়েছি। আর ডাল বানালেও তো 3-4 রকমের সবজি বানাতে হয়, তো মাছটা বানালে ধরো আর একটা ডাল আর একটা ভাজি করলে হয়ে যায়। এদিকে দীক্ষা দেখছে কি মাছ, আমি বলছি তুমি যে ভালো পাও ওই মাছটা এনেছে। ভালো কোনো সময় বানালে ভাল লাগে, আবার কোনো সময় বানালে ভাল লাগে না, তো বলছি। তো দুপুরে খেয়েছেও। তো আজকে ভিডিওটা বেশি বড় করিনি, ছোটোই ভিডিও করেছি। তো তোমরা আমাদের পাশে থেকো, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি রোজই বলি তোমাদের সাপোর্টের দরকার। দেখো জানি না, শিখছি, তো তোমরা একটু সাপোর্ট করো, জানি আর একটু এগিয়ে যেতে পারি, ভালো করতে পারি। তোমরা 1-2জন দেখলে কমেন্ট করলে কোনখানে ভুল হচ্ছে ঠিক হচ্ছে, তো ওইগুলা একটু বললে আমিও ঠিক করে করতে পারি। আর কথা বলতে বলতে দেখো একটু উল্টাপাল্টাও হয়ে যায়। তো এইদিকে ভাতটা হয়ে গেছে, আর ওইদিকে আমি চাটাও খেয়ে নিয়েছি। ওর পাপাকে একটু চা দিলাম, বললাম তুমি চাটা খাও, ভাতটা হয়ে যাবে। আর এদিকে মাছটা মানে মশলাটা ভাজছি। আর ওইদিকে পিহুর জন্য শিং মাছ ছিল 2টা, ওইটা বানাবো আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর পটল আলুর তরকারি, লেসটা ভাজি। তো এগুলো করে নিচ্ছি, করে বাসনগুলো ওইদিকে রান্না করছি, আর 1-2টো করে বাসনও মেজে নিচ্ছি, কারণ পিহুকে ওইদিকে আনতেও যেতে হবে। রান্না করতে করতে প্রায় 1:30টাই বেজে গিয়েছিল। তারপরে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি রেডি হয়ে পিহুকে আনতে গেলাম। আর এত রৌদ্রু, মেয়েটাকে বলি রোজ দিন যে গাড়িতে এসে পড়িস, কিন্তু দেখো এতটাই বড় হয়ে গেছে, এতটাই বুঝে যে ও বান্ধবীদের সাথে হেঁটেই এসে পড়ে, ভাবে যে 20 টাকা লাগবে, তার জন্য গাড়িতে আসে না। তো দেখো রাস্তায় কত রৌদ্রু, আর এদিকে ওর শরীরটাও ভালো না, কিন্তু কি করব বলো, শুনেই না। একটু একটু করে মানে এতটাই বড় হয়ে যাচ্ছে, এতটাই বুঝে। তো আমি যাই, অনেকটাই এগিয়ে যাই আনার জন্য, কারণ ব্যাগটা অনেকটাই ভারী। তো এদিকে চলে আসছি ডাইরেক্ট সন্ধ্যার সময়, সন্ধ্যা দিয়ে। আর এদিকে ওদের জন্য একটু টিফিন করে তো একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আর তোমাদের ভালো লাগলে প্লিজ একটু
একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন চলো, টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।